নমস্কার বন্ধুরা, পৈতৃজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগত। আজ সোমবার, আজকে কৌশিকী অমাবস্যা। তো আজকের ব্লগটা বন্ধুরা আমি জাস্ট এখন থেকে শুরু করছি, তো সঙ্গে থেকেও সারাটা দিন আজকের দিনটা কিভাবে আমি কাটালাম সমস্তটা থাকবে তোমাদের জন্য। এই বছর কৌশিকী অমাবস্যা কিন্তু ভোরবেলাতে লেগে গেছিল, তাই সকাল সকাল বাড়ির সমস্ত কাজটা ছেড়ে স্নান ধান করে বেরিয়ে পড়েছিলাম মায়ের মন্দিরে যাবার উদ্দেশ্যে। মায়ের মন্দিরে যখন যাচ্ছি পুজো দিতে, তাই পুজোর সমস্ত সামগ্রী সেগুলোকে সমস্ত জোগাড় করে নিয়ে চলে গেছিলাম মায়ের মন্দিরে। এই মন্দিরটি ভীষণ ছোট্ট, তবে যতবারই এই মন্দিরের সামনে দিয়ে আমি যাওয়া আসা করি ততবার মায়ের এই মূর্তি আমাকে বারবার বা মায়ের এই রূপ আমাকে বারবার মুগ্ধ করে। আগে কখনো এখানে আমি পুজো দিতে আসিনি, তবে আজকে কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে মনে হলো, মন থেকে চেয়েছিলাম যে আমি যেন মায়ের এই মন্দিরে যেতে পারি, আর তাই সকাল সকালই চলে এসেছিলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। যাই হোক, এখানে আমার তো পুজো দেওয়া মোটামুটি আজকের মতো এখানকার পুজো দেওয়া আমার কমপ্লিটের দিকে। তবে তোমরা অনেকেই জানো এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য কী, কেন এই অমাবস্যা এতটা গুরুত্বপূর্ণ। তবে আমার যেটুকু জানা আছে সেটুকু চলো তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করে নিই। কৌশিকী অমাবস্যা, এই অমাবস্যা নাকি হিন্দু ধর্মে খুব বিশেষ একটি দিন। এই দিন তারাপীঠে মায়ের বিশেষভাবে পুজো করা হয়। কথিত আছে এই অমাবস্যাকে তারারাত্রিও বলা হয়ে থাকে। এই অমাবস্যার রাত্রিতে মুহূর্তের জন্য স্বর্গ ও মর্তের দ্বার খুলে যায়। সাধকদের জন্য এই অমাবস্যা বিশেষ। এই কৌশিকী অমাবস্যাতেই সাধক বামাখ্যাপা নাকি সিদ্ধিলাভ করেছিলেন, মায়ের দর্শন কিন্তু তিনি এই কৌশিকী অমাবস্যাতে পেয়েছিলেন। এই কৌশিকী অমাবস্যার পেছনে রয়েছে পৌরাণিক কাহিনী, আর সেই কাহিনী অনুসারে দেবী কৌশিকী হলেন আদিশক্তি মহামায়ার অন্যতম রূপ। দুই অসুর শুম্ভ নিশুম্ভের অত্যাচারে যখন পৃথিবী বিপর্যস্ত, তখন আবির্ভূত হয়েছিলেন দেবী কৌশিকী। তিনি কালিকা রূপ ধারণ করে এই দুই অসুরকে বধ করেছিলেন। তাই তখন থেকেই মায়ের এই কৌশিকী রূপ মানুষের কাছে বা প্রত্যেকের কাছে আমাদের সামনে এসেছে। এই পূর্ণতিথিতে নাকি যারা মন্দিরে যান এবং উপবাস করে 5 রকমের ফল মিষ্টি এবং পূজা সামগ্রী নিয়ে পুজো দিয়ে যদি মায়ের কাছে তাদের মনস্কামনা জানানো যায়, আমরা যদি আমাদের মনস্কামনা জানাই, তাহলে নাকি আজকের এই দিনে মা কাউকে ফেরান না, প্রত্যেকের মনস্কামনায় মা পূর্ণ করে থাকেন। আজকের এই তিথিতে তাই প্রথমে যে মন্দিরটিতে দেখলে তোমরা গেছিলাম, সেখানে পুজো টুজো দিয়ে পাশে আরও একটি মন্দির ছিল। তো ইচ্ছে হলো আজকের দিনটা যখন এতটাই শুভ, তাই আজকের দিনে আরও একটু মায়ের আরাধনা করলে ক্ষতি কিছু নেই। তাই বেশ কিছুক্ষণ সময় সেই মন্দিরে কাটালাম, সেখানে পুষ্পাঞ্জলি দিলাম, মন থেকে মাকে ডাকলাম যাতে আমরা সঠিক বিচার পাই। যাই হোক, তারপরে বাড়ি এসে বাড়ির ঠাকুরের পুজো দেওয়া হয়েছিল না, তো সেখানে বাড়ির ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম। আজকে এই কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ কিছু নিয়ম আছে, যারা মানেন তাদের জন্য, যারা মানেন না তাদের জন্য নয়। তবে ছোট্ট থেকে দেখে এসেছি যে এই অমাবস্যা তিথিগুলোকে আমাদের বাঙালি জীবনে আমরা কিন্তু বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। কথিত আছে যে আজকের এই কৌশিকী অমাবস্যার পূর্ণ তিথিতে নাকি আমিষ খেতে নেই, না আমিষ ভক্ষণ করতে নেই। আমিষ ছেড়ে আজকের এই তিথিতে নাকি সম্পূর্ণ নিরামিষই খাবার খেতে হয়। আমিও সেই মতো ঘরের পুজো সেরে মায়ের পুজোর প্রসাদ আগে গ্রহণ করলাম, আর তারপর দুপুরের খাবার জন্য বেছে নিয়েছিলাম আজকে ডালে চালে সেদ্ধ ভাত।
আজকে সত্যি কথা বলতে পুজো দিয়ে এসে এতটা শান্তি পেয়েছি, মানে আমি বলে বোঝাতে পারবো না। এই কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে সন্ধ্যার সময় আমরা যখন প্রত্যেকটা ঘরে ঘরে সন্ধ্যাদীপ জ্বেলে থাকি, তো বলা হয়ে থাকে যে আজকের এই তিথিতে বাড়ির মেন যে গেট বা মেন যে মানে দরজা, সেই দরজার সামনেটা নাকি আলোকিত করে রাখতে হয়। দরজার বাইরে অবশ্যই একটি দীপ অথবা একটি মোমবাতি জ্বালাতে হয়। তাই সেই মতো আমি আমাদের ফ্ল্যাটের যে মেন গেট ছিল তার সামনে একটা মোমবাতি জ্বালিয়েছিলাম। যেটুকু নিয়ম আমার জানা আছে আমি চেষ্টা করেছি আজকের দিনে সেই নিয়মগুলিকে যতটা সম্ভব মানে কমপ্লিট করা। শোনা যায় আজকের এই পূর্ণতিথিতে তারাপীঠের মহাশ্মশানে যাগযজ্ঞের আয়োজন থাকে প্রচুর। আর শুধু তারাপীঠ নয়, এখন বিভিন্ন মায়ের মন্দিরে কিন্তু সারা রাত্রিব্যাপী বিভিন্ন মানে সমস্ত সাধকরা তারা সারা রাত্রিব্যাপী তারা যাগযজ্ঞ করে থাকেন। যেহেতু এই অমাবস্যা তিথিতে তাদের মানে যে সমস্ত সাধক থাকেন তাদের সিদ্ধি লাভ করার যে ক্ষমতা সেটা নাকি সেই শক্তিটা নাকি দ্বিগুণ হারে বেড়ে যায়। তাই আজকের দিনটিকেই কিন্তু বিভিন্ন সাধকরা বেছে নেন মায়ের কাছে সিদ্ধিলাভ পাওয়ার জন্য। বিভিন্ন মন্দির সেজে ওঠে মায়ের আজকের এই পূজার পুণ্যতিথিতে বিভিন্ন জায়গায়। তাই সেই রকম যাগযজ্ঞ অনুষ্ঠানও হয়ে থাকে। অনেকে সারা রাত্রি ব্যাপী, কিন্তু অনেক মন্দিরে সারা রাত্রি ব্যাপীও মায়ের পূজার্চনা করা হয়ে থাকে। তা তোমরা জানতেই পারলে যে আজকের এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য কী। সত্যি ভীষণ ভীষণ গুরুত্ব এবং ভীষণ ভীষণ তাৎপর্যপূর্ণ একটি দিন আজকের দিনটিকে। তাই আমি চেষ্টা করলাম যতটা সম্ভব নিয়মের মধ্যে রেখেই পালন করা। কথিত আছে যে আজকের এই তিথিতে নাকি খোলা চুলে মেয়েদের সন্ধ্যার পরে বাড়ি থেকে বেরোতে নেই। যদিও বা এই কথাগুলি যদি আমি আজকের দিনে এসে বলি, সেটা অনেকের কাছেই হাস্যকর হয়ে থাকে, বা অনেকের কাছেই যারা মানেন না তাদের কাছে হয়তো হাস্যকর, কিন্তু যারা মানেন তাদের কাছে এটা যথাযোগ্য বলেই মনে হয়ে থাকবে। আজকের এই অমাবস্যা তিথিতে নাকি বাড়ি থেকে বেশি দূরে যাতায়াতও করতে নেই, মানে বাড়ি থেকে বেশি দূরে কোনো কারণ ছাড়া বেশি দূরে যেতে নেই, মানে এটা শোনা কথা একদমই। আর ছোট থেকে এগুলো আমরা দেখেও এসেছি আমাদের মা ঠাকুমার কাছ থেকে। তো বন্ধুরা, আমি তো আজকের দিনটা এভাবেই কাটিয়ে দিলাম। তোমরা কিভাবে এই কৌশিকী অমাবস্যা পালন করলে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যারা এখনও পর্যন্ত ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। অবশ্যই বেল আইকনটিকেও ক্লিক করে রেখো। তোমাদের সঙ্গে আমি আবারও দেখা করব আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ, অবশ্যই হাসি খুশি থেকো। আর মন থেকে আজকের এই পুণ্যতিথিতে মায়ের কাছে মনস্কামনা অবশ্যই জানিও।